হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমাদের পুরীতে ডে 4। তো সবাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর যাচ্ছি কোথায় বলো তো? আমরা আজকে যাচ্ছি সমুদ্রে সবাই মিলে একসাথে স্নান করতে আর খুব মজা করতে। কারণ এই কদিন ধরে আমরা ভালোভাবে সমুদ্রে নামতেই পারিনি। আর এই হলো পুরীর কিন্তু স্বর্গদ্বার। তো ওটার সামনে থেকেই কিন্তু আমরা অটো বুক করে নিলাম। আর অটো বুক করার কারণ হচ্ছে আমরা যে মেন যে বিচটা আমরা সেখানে যাচ্ছি না, কারণ ওখানে ভীষণ ভিড় হয়। তো সেই জন্য এখানে আরও একটা বিচ আছে পুরীতে, গোল্ডেন বিচ, যেটা প্রাইভেট বিচ। তো আমরা সেখানেই আসলাম। তো আমরা যে জায়গাটা চিনতাম না, তো দুবার করে অটো আমাদেরকে চেঞ্জ করতে হলো। তো চেঞ্জ করে এই জায়গাটায় আসলাম। তো জায়গাটা বেশ সুন্দর, দেখো মানে ঢুকতেই রাস্তাটা তো খুবই সুন্দর, একদম পুরো ফাঁকা, মানে বোঝা যাচ্ছে যে আমরা ভীষণ ভালোভাবে মজা করতে পারবো। হ্যাঁ, ভিড় তো অবশ্যই হবে, কিন্তু মজাও আমরা করতে পারবো। তো এই যে এখান থেকে এবার টিকিট কেটে নিতে হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের টিকিট আছে। তো তোমরা অনেক কিছু এখানে করতেও পারবে, যেরকম ডলফিন দেখা টাকা অনেক কিছুই এখানে হয়। তো সেগুলোও এখানে লেখা টাকা ছিল। তো তোমরা মানে বোট রাইড করতে পারো। তারপরে ওই যে আমব্রেলাগুলো যে থাকে সেগুলোর নিচে বসতে পারো। তো সেগুলো আলাদা আলাদা চার্জেস আছে। তো আমরা ওগুলো কিছু করব না, আমরা জাস্ট নর্মাল 10 টাকা করে এন্ট্রি ফিস যেটা হয় সেটা দিয়ে আমরা কেটে নিলাম। আর দেখো ঢুকতেই খুব সুন্দর কিন্তু জায়গাটা, আর ভীষণ সুন্দর, মানে এখানে ঢুকে মনে হচ্ছে যে মানে সত্যি খুব সুন্দর, মানে একদম ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। আর ওই বিচটাতে এত ভিড়। আর জানো তো পরিবেশটাও খুব একটা ভালো না, আমার তো খুব একটা ভালো লাগেনি পরিবেশটা, কেমন যেন একটা। তো সেই জন্যই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা যখন মজা করবই তখন এখানে এসেই করি। তো এখানেও ভিড় ছিল, তবে খুব একটা ভিড় ছিল না, বেশ ভালো লাগছিল। আর এখানে এখন তো সবাই মানে পুরো পাগল হয়ে গেছে সমুদ্র দেখে, কারণ এর আগের বার আমরা যখন পুরীতে এসেছিলাম 12 সালে, তখন আমরা সমুদ্রে মানে কি বলবো, মানে যে কদিন ছিলাম প্রত্যেক দিনই অর্ধেক সময় সবাই সমুদ্রে থাকতো। এবার এতটাই সবাই ব্যস্ত ছিল আসার পর থেকে ভালো মতো সমুদ্রে নামতেই পারিনি। সেই জন্য দেখো এক একজনের কি অবস্থা, মানে কাউকে জল থেকে আর ওঠানো যাবে না মনে হচ্ছে। আর এখানে আমি কতগুলো এই ঝিনুক কুড়িয়েছিলাম, তো সেগুলো দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করেছিলাম আমি আর দিয়া দিদি মিলে। তো তারপরে এই যে এখানে আমি কয়েকটা ভিডিও নিচ্ছিলাম, কারণ এরপরে তো জলে নেমে যাব, টোনগুলো সমস্ত কিছু রেখে দিয়ে তারপরে তো আর কোনো ভিডিও করতে পারবো না। তো সেই জন্য শর্টসের জন্য কিছু ছোট্ট ভিডিও করে নিলাম। তো এই যে দেখো এখানে আমরা একটু দূর এই দিকটাতে এসেছিলাম, একটু সাইডের দিকে এসেছিলাম এখানটাতে ফটো তোলার জন্য, কারণ ওই সাইডটাতে তো খুব মানে ভিড় ছিল, তো সব লোকজন চলে আসছিল। তো ওই জন্য এই সাইডটাতে আসলাম, সাইডটাতে এসে একটু ছবি তুললাম। তো এখানে এই যে দিয়া দিদি আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই দিন জানো তো খুব বেশি ভিডিও আমি করতেই পারিনি, কারণ যেহেতু ফোনটা তো রেখে দিয়েছিলাম। আর আমাদের এখানে আসার পর থেকে ফোনের বিভ্রাট শুরু হয়েছে, বাবার তো ফোন চুরি হয়ে গেছে, বিদ্যার ফোন একদিন হট করে জলের মধ্যে পড়ে গেছিলো, সে মানে খুব জলেও পড়েনি, হালকা জলে পড়ে চার্জ নেওয়া বন্ধ করে দিয়েছে, মামার ফোনে স্ক্রিন নষ্ট হয়ে গেছে, মানে একটার পর একটা ফোন বিভ্রাট চলেই যাচ্ছে। তো সেই জন্য ফোনটা আমি একদমই করে বের করিনি। তো চলো এখন সমুদ্রে স্নান করি। তো তারপরে সমুদ্রে স্নান টান করে তো ঘরে টরে গিয়ে তো শুয়ে পড়েছিলাম, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে এই যে সন্ধেবেলা কিন্তু রেডি হয়ে বেরিয়ে এখন একটু এসেছি বিচ মার্কেটটাতে। তো বিচ মার্কেটটাতে আজকে একটু টুকটাক কিছু কেনাকাটা করব, অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশিক্ষণ খোলাও থাকবে না, খুব বেশি হলে আধা ঘন্টা হয়তো খোলা থাকবে, কারণ সারা দিন বিচে স্নান করে না পুরো একদম শরীর পুরো হয়ে গেছিলো। তো যাই হোক, টুকটাক যা একটু কেনাকাটা করার ছিল সেগুলো আমি, মা, দিয়া দিদি সবাই মিলে করে নিলাম। আর তারপরে এই যে আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। তো এখানে ডিনারে অনেক কিছুই না হয়েছিল, রুটি, চিকেন, ভাত, ডাল, মাছ, সব কিছু মিশিয়ে মানে যে যা খাবে তো সেগুলো নেওয়া হয়েছিল। আমি তো ভেটকি মাছ নিয়েছিলাম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এখানকার ভেটকি মাছটা, আর আমি এমনিও মাছ খেতে ভালোবাসি, আর ওই জন্য আজকে আবার ভেটকি মাছ নিয়েছিলাম। তো সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছি এখানে, আর এরপরে হোটেলে চলে যাব। কালকে তো আমাদের বাড়ি ফিরে যাওয়া। তো সত্যি মনটা খারাপ লাগছে, এতদিন ধরে সবাই মিলে একসাথে ছিলাম, মজা করছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু বিচটা লাস্টবারের মতো একটু দেখে যাই, আবার কবে আসবো জানি না। তো এখানটাতে এসে একটু বসেছিলাম। তবে হ্যাঁ, সন্ধ্যের পর থেকে কিন্তু বীজটা হালকা ফাঁকাই হয়ে যায়, এই সময়টা বসতে বেশ ভালো লাগে। তো এই যে দেখো মোটামুটি ফাঁকাই ছিল। তো এখানে একটু বসে তারপরে এই যে হোটেলে চলে এসেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।